এভাবে কোথায় গেলেন বলতো কাকু? কাউকে কিছু বলে যাননি? না। কলকাতার বাইরে ওনার কোনো পেশেন্ট আছে? আরে না রে বাবা, বাবা তো কোনোদিন প্রাইভেট প্র্যাকটিস করেইনি। তাহলে এভাবে কাউকে না বলে কোথায় গেলেন কাকু? হসপিটালে কোনো ঝামেলা হয়েছে নাকি? না না, হসপিটালে কোনো ঝামেলা হয়নি। মা কথা বলেছে তো শুভ্রাংশু আঙ্কেলের সাথে। তাহলে কিন্তু ব্যাপারটা সত্যি চিন্তা। কলকাতা শহরে আকছার যা কিডন্যাপিং হচ্ছে, কাকিমা নিশ্চয়ই খুব ভেঙে পড়েছেন। হ্যাঁ, তা তো হবেই। আমাদেরকে অবশ্য বুঝতে দিচ্ছে না। লোকাল থানায় কিছু জানিয়েছিস? মা তো সে ব্যাপারে এখনো কিছু ভাবেনি। আমার মনে হয় শুভ্রাংশু আঙ্কেলও বারণ করেছে কাউকে কিছু জানাতে। তবে জানিস তো, আমি একটা ব্যাপারে ভেবেছি। কি? রুনু আঙ্কেলের সাথে কথা বললে কেমন হয়? গুড আইডিয়া। রুনু আঙ্কেল নিশ্চয়ই এই ব্যাপারে হেল্প করতে পারবে। হ্যাঁ, তাছাড়া উনি কাউকে বলবেনও না। যা করার নিজেই করবে। তুই কবে ফোন করবি রুনু আঙ্কেলকে? একদিন পলিদের বাড়ি যাবো, ওখান থেকে ফোন করে নেব। এখান থেকে কর না। না না, এখান থেকে করলে আবার মা জানতে পারবে, কি হবে। তবে বেশি দেরি করিস না। হ্যাঁ, পলিদের বাড়িতে একদিন যাই, তারপর ওখান থেকে ফোন করে নেব। আসলে ওদের রেফারেন্সেই তো রুনু আঙ্কেলের সাথে আলাপ। দেখ কার ফোন এলো। হ্যালো? না তো। আপনি কত নাম্বার চাইছেন? রং নাম্বার। এরকম রং নাম্বার না আজকাল প্রায়ই আসছে। প্রায়? মোটিভেটেড কেস নয় তো? হয়তো কিছু বলতে চাইছে, বলতে পারছে না। গুড ইভিনিং। ইভিনিং। কেমন আছেন? ভালো। আপনারাই তো আমাকে ভালো করে তুলছেন। আচ্ছা, ওই পাগলামোটা কি না করলেই চলছিল না? আমার তো নিজেকে খুব অপরাধী বলে মনে হচ্ছিল। আপনার? কেন? সেদিন মিটিং এর পর আপনাকে অনেক কটু কথা বলেছিলাম। সেটা তো আমারই প্রাপ্য ছিল। না, তার মাত্রাটা বোধহয় একটু বেশি হয়ে গিয়েছিল, আর তাই আপনি এই কাণ্ডটা ঘটিয়েছিলেন। আমি তো কাউকে কিছুই বলতে পারছিলাম না, একটা বিবেক যন্ত্রণায় ক্ষত বিক্ষত হচ্ছিলাম। না না, ওটা ওটা আমারই পাপ। পাপ? হ্যাঁ, মিথ্যে কথা বলার পাপ, মানুষকে অন্ধকারে ভাসিয়ে দিয়ে একা একা বেঁচে যাওয়ার পাপ। দেখুন, তার শাস্তি আপনি তো পেয়েছেন। এখন এই মুহূর্তে আপনি ওসব ভুলে যান। ভুলতে তো আমি পারছি না, আমি ভুলতে চাই না। আর তাই জন্যই হয়তো আমি হয়তো থাক, ওসব এখন থাক। তবে একটা কথা জেনে রাখবেন ডক্টর সেন, একটা তীক্ষ্ণ যন্ত্রণার হাত থেকে আমি নিজেকে মুক্তি দিতে চাই। মিস্টার সরকার, ভয় পাবেন না,
আমি আমি নিজেকে মারার কথা আর ভাবছি না, আর ভাববো না। শুধু কয়েকটা মানুষের নিঃশ্বাস ফেলার দরজা আমি বন্ধ করে দিতে চাই। দেখুন, তার থেকে এইটা ভাবলে ভালো হয় নাকি যে আমরা প্রত্যেকে সুস্থভাবে ভালোভাবে বাঁচবো? না না, প্রত্যেকে না, প্রত্যেকে না। আচ্ছা ঠিক আছে, সবার সবার বেঁচে থাকার ওকে বেঁচে থাকার কোনো ওকে, অধিকার নেই। কুল ডাউন, বেঁচে থাকার কুল ডাউন প্লিজ, কুল ডাউন, অধিকার রিল্যাক্স, অধিকার নেই। সব ঠিক হয়ে যাবে। আপনি টেনশন নেবেন না, প্লিজ কুল ডাউন। আমি আবার করে আসবো। আসি। May I come in? আরে আপনি আসুন 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 আসুন। আরে কি সৌভাগ্য আমাদের, বসুন বসুন বসুন। তারপর কেমন আছেন? ভালো। বেড়ানো কেমন হলো? আমাদের ফুলডুংরির বাংলোটা কেমন লাগলো? ও দারুণ দারুণ, ফ্রম শিউলি ফুল টু বনমুরগি। কচি শিউলি পাতার বড়া খেয়েছেন কখনো? আপনি হাবুডুবু খেয়েছেন কখনো? মানে আপনি যখন ওই কচি শিউলি পাতার বড়া আর মুরগির মাংস খাচ্ছেন, তখন আমি এখানে হাবুডুবু খাচ্ছি ওই ফ্লুইডে ফাঙ্গাস নিয়ে। ও হ্যাঁ, সেই জন্যই তো ব্যাক টু স্পন্দন। হ্যাঁ, কি খাবেন বলুন, চা না কফি? না কিছু না। কোল্ড ড্রিঙ্ক? আরে কি মুশকিল, তাহলে কি দিয়ে আপনাকে আপ্যায়ন করব? অর্ডার দিয়ে। মানে নেক্সট ফ্লুইডের অর্ডারটা কবে পাচ্ছি? পাবেন স্যার, পাবেন। আপনি তো পাবেন, পেয়ে আসছেন, পেয়েও যাবেন। তবে তবে এবার একটা পাঁচিল টপকা দিই, ছোট ছোট সাইজের পাঁচিল, ওই হাঁটু সমান। সিওমো কি ব্যাপারটা জেনে গেছে? জানেন জানেন, আসলে হয়েছে কি, ইদানিং একটা সার্কুলার এসছে হায়ার অথরিটির কাছ থেকে, তাতে বলা হয়েছে যে ওই ফ্লুইডের অর্ডার প্রাইমারিলি ডেপুটি সুপার স্যাংশন। ডেপুটি সুপার? আমি কি তাকে মিট করেছি? না না, উনি নতুন জয়েন করেছেন, ডক্টর মৃত্তিকা সেন, মিস। একজন মহিলা ডেপুটি সুপারের কাছে গিয়ে আমার মিট করাটা বিলো ডিগনিটি হয়ে যাবে না? সেটা খানিকটা বলা যায়। মানে এত বড় বড় নৌকায় আপনার খুঁটি মানে সরি খুঁটিতে আপনার নৌকা বাঁধা, তারপরে ওই চুনোপুটিদের মিট করাটা আপনার একটু অস্বস্তির ব্যাপার হতে পারে। তবু একবার দেখা করে যাবেন। ওকে, দেখা করি তাহলে। তবে দেখা করলে খারাপ লাগবে না। মানে দেখা করার মতোই। ওয়েল, সেরকম কোনো কথা তো আমাদের মধ্যে ছিল বলে আমার মনে পড়ছে না অন্তত। এনিওয়ে, we can talk later. Yeah, if you can call me. At the moment, I'm a little busy. Thank you. Thank you for understanding. Bye. Yes? আসতে পারি? আসুন। বসুন। গুড মর্নিং। গুড মর্নিং। বলুন। ইফ আই এম নট রং, আমি আপনাকে বোধহয় আগে কোথাও দেখেছি। কোথায়?
কোনো পার্টিতে কিংবা কোনো গেট টুগেদার? আই ডোন্ট থিঙ্ক সো। কেন? কেন আমি বিশেষ ওসব জায়গায় যাই না, তার কারণ এনিওয়ে আমরা যদি অফিসিয়াল আলোচনাটা শুরু করি তাহলে বোধহয় বেটার হবে। না, সাচ অফিসিয়াল আলোচনা কিছু নেই। মানে আমি ভাবলাম আপনি তো এখানে রিসেন্টলি জয়েন করেছেন, আর আমি তো এখানে অনেক দিনের পরিচিত। এখন তো বিখ্যাত, মানে ফাঙ্গাস সহ পিডি ফ্লুইড সাপ্লাই করে। ফ্লুইডে কিন্তু ফাঙ্গাস ছিল না, প্রমাণ হয়ে গেছে। মনুষ্যত্ব ছিল না যাদের মধ্যে, ওটা তাদের কাছে প্রমাণিত, আমার কাছে নয়। আপনি কিন্তু আনএথিক্যাল কথা বলছেন মিস সেন। মেবি অ্যাকচুয়ালি এথিক ডিফার্স ফ্রম ম্যান টু ম্যান। You are a woman. সো Soft and tender you should be. আপনি বোধহয় ঝাঁসি রানীর গল্পটা জানেন না। হিস্ট্রি চাইতে I prefer science. Science dominates. সায়েন্স বলে দেয় মানুষ কে কতদিন বাঁচবে। কিছু অমানুষ আছে যারা পিডি ফ্লুইডে ফাঙ্গাস মিশিয়ে মানুষের মৃত্যুকে আরো কাছে টেনে আনে। ওটা সায়েন্স নয়, সায়েন্সের অপমান। I like it. আপনার কথাগুলো খুব অরিজিনাল, ডাইরেক্ট and sleek. I like it. আপনার কথা শেষ হয়েছে মিস্টার গুপ্ত? আমি একটা জরুরি কাজ করছি। আপনার নেক্সট জরুরি কাজটা হবে আমার ওই পিডি ফ্লুইডের অর্ডারটা স্যাংশন করা। ওই পারচেজ অর্ডারস আমরা অর্ডার কিনি। আমি মনুষ্যত্ব বেচি না। দেখা যাক। বাই দ্য ওয়ে, আরোগ্যর পক্ষ থেকে একটা পার্টি থ্রো করেছিলাম কদিন আগে, আর স্পন্দনের হায়ার অফিসিয়ালরা সবাই ইনভাইটেড হয়েছিল। তা আপনি ইনভিটেশন কার্ডটা তো পেয়েছিলেন মিস সেন? পেয়েছিলাম। আসেননি তো? আমি শ্রাদ্ধ অ্যাটেন্ড করি না মিস্টার গুপ্ত। শ্রাদ্ধ? ওই পার্টিতে আমার স্পন্দনে দুজন পেশেন্টের মৃত্যুর গন্ধ লেগেছিল। ও মিস সেন, দামি পারফিউমের গন্ধে সব গন্ধ ঢাকা পড়ে যায়। পড়ে না, মনুষ্যত্বহীনতার গন্ধ কিছুতেই ঢাকা পড়ে না। কি মনে হয় আপনার? মা, 4 দিন হলো বাবা ফিরছে না, আমার একদম একদম ভালো লাগছে না, আমি একদম মেনে নিতে পারছি না। কি করতে চাইছো তুমি? আমি রুনু আঙ্কেলকে ফোন করেছিলাম। কি বিষয়ে? বাবার বিষয়ে। কি বললেন শুনে? রুনু আঙ্কেল তো বললো চিন্তার কোনো কারণ। ও হ্যাঁ, রুনু আঙ্কেল কালকে তোমার সাথে কথা বলতে আসবে। ও বলে খুব ভালোই করেছো তুমি। আচ্ছা মা, বাবা কি সত্যি হারিয়ে গেছে? বলো না মা, বাবা কি আর কোনোদিন ফিরবে না গো? ফিরবে মা, আমার জন্য না হোক তোমার জন্য নিশ্চয়ই ফিরবে। 1
সর্ষের মধ্যে ভূত নাকি ভূতের পকেটে সর্ষে? সর্ষের তেল খাওয়া অপকারী, কেউ পায়ে মাখাতে এলেও সাবধান হতে হয়। কোনো রকমে মাখিয়ে ফেললে মিস মুনমুন মৈত্রকে অ্যারেস্ট করা যাবে না, কিন্তু অ্যারেস্ট করাটা জরুরি। আসতে পারি স্যার? দুজনেই? হ্যাঁ স্যার। তাহলে একজন পারমিশন নিচ্ছেন কেন? না মানে দরকারটা ওর স্যার, আমি সঙ্গে আছি। আমার ভাগ্নি স্যার, নিস। ও ছি ছি, ওনাকে দাঁড় করে তোমরা আসুন আসুন আসুন। মহিলা বলে পারমিশন দিলাম, আপনার ভাগ্নি বলে নয়। জোন জামাই ভাগনা তিন নয় আপনার। স্যার একটু ওই জেন্ডারে গন্ডগোল হয়ে গেল না স্যার? ভাগনা না ভাগ্নি। এইচএসে আমি ইংরেজিতে লেটার পেয়েছিলাম, আপনি? আমি স্যার ইসে পেয়েছিলাম ওই 60%। এক্স্যাক্ট নাম্বারটা স্যার মনে নাই। মন বড় অদ্ভুত জিনিস। মনে মেঘ জমে, রেলগাড়ি চলে, মৌমাছি ওড়ে। আপনার কেসটা কি? না আমার কেসটা ঠিক না ওই রকমই মানে মেঘ জমা কেস স্যার, চক্রান্তের মেঘ। তা ষড়যন্ত্রটা পাকাচ্ছে কি? মানে এক্ষেত্রে বেল পাকলে কাকের নিশ্চয়ই স্বার্থ আছে। টেল মি দ্য স্টোরি বিহাইন্ড। স্যার আমি আসি স্যার, আমার একটু কাজ আছে স্যার। আপনি এতক্ষণ ছিলেন নাকি? আসুন। হ্যাঁ আমি আসি, তুমি স্যারে বলো। স্যার উদার মহানুভব ইসে, তুমি সব স্যারে বুঝিয়ে বলো। আমি আসি। বলুন। স্যার আমার পরিচয়টাই আপনাকে দেওয়া হয়নি। আমি ডক্টর মৃত্তিকা সেন, গভর্নমেন্ট হসপিটাল স্পন্দন, সেখানকার ডেপুটি সুইপার। স্পন্দন? ইয়েস স্যার। আপনাদের ওখানে হার্ট অপারেশন হয়? হার্ট অপারেশন তো মানে স্পন্দন তো মানে হৃদয়ই তো স্পন্দন হয়। সকলেই তো হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, মানে সকলেরই হার্ট প্রবলেম আর কি। না স্যার, আমার প্রবলেমটা একটু অন্যরকম। ও হ্যাঁ, সেটাই তো শোনা হয়নি, বলুন। অ্যাকচুয়ালি স্যার হয়েছে কি, আমাদের হসপিটালে যিনি সিএমও, তিনি একটা মাল্টিন্যাশনাল কোম্পানির সঙ্গে প্যাক্ট হয়ে মানে অনেক টাকা পয়সা নিয়ে সেখান থেকে এই হসপিটালের চূড়ান্ত ক্ষতি করার চেষ্টা করছেন। কিভাবে? টেল মি ইন ডিটেল। সিএমও যে মাল্টিন্যাশনাল কোম্পানি মানে আরোগ্যর সঙ্গে প্যাক্ট হয়েছেন, তারা অ্যাকচুয়ালি আমাদের এখানে পিডি ফ্লুইড সাপ্লাই করে হসপিটালে। সেই পিডি ফ্লুইডে ফাঙ্গাস থাকার দরুন বেশ কিছুদিন আগে 2 জন পেশেন্ট মারা যায়। হ্যালো, শুক্তারা লাহিড়ীর সঙ্গে কথা বলতে পারি? বলছি। আপনার সঙ্গে আমার ব্যক্তিগত কিছু কথা আছে। আপনি কি বলছেন? দেখুন, আমার নামটা বলা একটু অসুবিধা আছে। নারী কল্যাণের জন্য আপনি অনেক কিছু করেন শুনেছি, তাই সাহসটা পেলাম আপনাকে ফোন করতে। বলুন, কি বলবেন? না, ফোনে বলা যাবে না। তবে আপনাকে একটা রিকোয়েস্ট করব, যদি রাখেন মিসেস লাহিড়ী। কি অনুরোধ বলুন? আমি বাইরে কোথাও আপনার সঙ্গে দেখা করতে চাই। বেশ তো, আমার বাড়িতে চলে আসুন। আপনার বাড়িতে যাবার আমার একটু অসুবিধা আছে। আপনি টেলিফোনে বলতে পারছেন না বাড়িতে আসতে অসুবিধে আছে, আপনার নামটা বলছেন না, এভাবে তো আমি বাইরে কারোর সঙ্গে দেখা করি না। তাহলে একটা কথা বলি মিসেস লাহিড়ী, আপনার স্বামী মিস্টার নির্বাণ লাহিড়ীর সঙ্গে আমার অনেক পুরনো একটা হিসেব মিলাবার আছে। হিসেব? আমার স্বামীর সঙ্গে হিসেব? কিসের হিসেব?